তাহলে তোমার জায়গায় কাজটা যদি অন্য কেউ করে তাহলে টাকাটা তুমি পাবে না, পাবো না তো। আমি কাজ করে টাকাটা আমি পাবো, তাহলে বৃন্দাবনে বসে আমি যদি কর্ম করি ফলটা আমি পাবো, কি বলো তাই তো? যার যার কর্ম তাকে তাকে করতে হবে, আমি শুধু উপলক্ষ মাত্র বলে দিতে পারি রাধে। তাহলে একটু বৃন্দাবনে এসে বাহু তুলে রাধা নামে আনন্দ করতে হবে, এটাই তো প্রকৃত আনন্দ। হরিনামের আনন্দের উপরে আর কোনো আনন্দ নয়, এটাই জগতের সর্বশ্রেষ্ঠ দুর্লভ আনন্দ, তাই তো? হ্যাঁ, দেখি জয় রাধা দেখতে পারি সবাই মিলে বাহু তুলে। এই যে রা আর ধা দুটো শব্দ তো, রাধা নামের মহিমা দেখো। রা শব্দ উচ্চারণে গোবিন্দ স্থিত হয়, স্থিত মাধব, আর ধা শব্দ উচ্চারণে পশ্চাৎ পশ্চাৎ ধাবতী। গোবিন্দ যা বদনে রা শব্দটা শ্রবণ করে গোবিন্দ সেখানে স্থিত হয়ে যায়, মানে দাঁড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। ধা শব্দ উচ্চারণে পশ্চাৎ পশ্চাৎ ধাবতী, ধা শব্দ শ্রবণ করবা মাত্রই গোবিন্দ ভক্তের পশ্চাতে পশ্চাতে